আমি টিকিট ছাড়া আসতাম, তাহলে একটা কথা ছিল। আমি টিকিট পাইনি, প্রবাসী একজনকে নিয়ে আসছি, ব্ল্যাকে টিকিট পাইছি, আমি টিকিট নিয়ে আসছি। আমি টিকিট শো করলাম আপনাকে, টিকিট স্ক্যান করলাম, টিকিট ঠিকই আছে। এই তোমার টিকিট হচ্ছে কি বৈধ টিকিট? আবার বলতেছি, আপনি নিজে স্বীকার করছেন না আপনি অবৈধ টিকিট নিয়ে আসছেন? আমি টিকিট কাছে তো ব্ল্যাক বললাম তো। আবার কি জানো, আবার কথা বলতেছেন। আমি ব্ল্যাকে টিকিট স্বীকার করার পর আমরা পাই না, আমরা এক সপ্তাহ ধরে পাচ্ছি না। টিকিট কয়টা ভাই? টিকিট চারটা টিকিটই তো টিকিটে ভেরিফাই করা হয়েছে, ওর মধ্যে চাইল্ড আছে 3টা। কি করবেন? ওই টিকিটটা হচ্ছে এডিট করে ফেলাইছেন। আপনি স্ক্যান করেন তো, আমার কাছে পিডিএফ আছে, ওখানে আছে, চল দেখো। এখানে স্ক্যান করেন। এখানে টিকিট হচ্ছে 4টা। আপনি যখন এডিট করে, এটা হচ্ছে ব্ল্যাকারের কাজ। এখানে শিশু সংখ্যা হচ্ছে 3। এ দেখেন, শিশু যাত্রী সংখ্যা 0 না, এখানে 3 থাকবে, আর প্রাপ্তবয়স্ক হচ্ছে 1। এই টোটাল 4টা টিকিট। ওনারা 3 বছরের কোনো বাচ্চা আছে এখানে? আচ্ছা, আমাকে দেখান না এটার সরকারকে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, প্লিজ আমি দেখাচ্ছি, আমাকে সময় দেন না আপনারা, সময় দেন, আমি আগে উনি বুঝুক। এখানে যখন আপনার 1 করে দিছে, 3 এই শিশুর টিকিট যখন 0 করছে, এতে কি হয়েছে জানেন? আমরা দেখতেছি কি প্রত্যেকে প্রাপ্তবয়স্ক টিকিটধারী। আসলে কিন্তু ওনারা রাজস্ব ফাঁকি দিছে, এই কারণে এই শিশু সংখ্যাটাকে 0 করছে এডিট করে। সরকারি টিকিট এডিট করে যে 0 করলো, এটা কি বৈধ না অবৈধ? না, অবৈধ। একটা হচ্ছে, একটা কি করছে যে এই যে শিশু যেটা, সেটারে 0 হচ্ছে করে 0 করে দিছে। দিছে। এখানে হবে 3, মানে 3 জন শিশু টিকিট, 3 বছর থেকে 12 বছর বাচ্চার শিশু টিকিট হয়, এতে টিকিটের টাকা কিছু কম আসে। তো এই চুরি করার জন্য কি করে, এই টিকিটটা এডিট করে দিয়ে দেয়। এটা হলো একটা অপরাধ করছে উনি। এটা যেহেতু আমি পাইছি, একটা অ্যাডাল্ট 3টা চাইল্ড। ভিডিওতে দেখান, দেখেন এটা অবিশ্বাস হয় না। এটা দেখেন। একটা টিকিট দিয়ে 3টা টিকিট। না ভাই, এইটা তাহলে 3 এই দেখেন, দাঁড়ান, এই গেল একটা। আরেকটা বিষয় বলি, সরকার যে টিকিটটা দিয়েছে, এই টিকিটটার টোটালি মালিকানা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই মালিকানা এখানে উল্লেখ আছে, পুতুল আক্তার। এখানে সহযাত্রী হিসাবে, যখন মালিক থাকবে না, সহযাত্রী হিসাবে 3টা নাম দেওয়ার অপশন আছে। যখন আমরা এই টিকিটে বর্ণিত যাত্রীর নাম বা মালিককে আমরা পাবো না, তখনই আমরা ফাইন করে দিব। কেন বেয়াদবি করলেন? বলেন, আমরা কি চাকরি করতে আসছি না আপনারা বেয়াদবি করতে আসছেন? বলেন না, আমার উত্তর দিবেন। আমি অন ভিডিও সরি বল। কেন ঝাড়ি মারে কথা বলেন? আমি যদি ভুল করে থাকি, আপনি অন্যায় করে আসছেন, ঝাড়ি মারে কথা বলেন। অডুমি ক্যামেরা নাই, অডুমি কোনো ক্যামেরা নাই। যদি হইতো যে একটা 4টা টিকিটই বড়দের কাটছে, কোনো কারণে উনি হয়তো বা এনআইডিটা হয়তো একটা দোকান থেকে কাটছে, হ্যাঁ, সেটাও যদি হয়তো তাও একটা কথা ছিল, সেটাও তো না। আমরা তো আপনার টিকিটই পাইনি। সেটাও যদি হওয়ার পরে 4টা টিকিট রাইট থাকতো, তাহলে তো একটা কথা ছিল। একটা বুঝা জানো, আপনারা চিনবে না, কেউ বুঝবে না, এখন আপনার থেকে বুঝা নিবে টিকিট, বুঝছেন ভাই? ভাইয়া যে আপনাকে আমি জরিমানা করে দিচ্ছি, আপনি কিন্তু গিয়ে যে টিকিট বিক্রি করছে তাকে ধরবেন।